মা গঙ্গে এই কুম্ভ মেলা, ওটা যে দশাশ্বমেধ ঘাট আমরা যাচ্ছি। আর সরকার থেকে কি সুন্দর ব্রিজ বানিয়েছে, 48টা ব্রিজ বানিয়েছে। দেখুন প্রত্যেকটা ব্রিজে এরকম লোক যাচ্ছে, শুধু লোক হাঁটছে হাঁটছে হাঁটছে, এদিকে যাচ্ছে এদিকে আসছে। হ্যাঁ, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক হাঁটছে শুধু। দেখেন পুণ্যার্থী, ধর্মার্থী সব লোক। এটা হচ্ছে গঙ্গা, গঙ্গার স্রোত বইছে। গঙ্গার উপরে এরকম 48টা ব্রিজ বানিয়েছেন সরকার, শুধু লোক সারা মেলাতে ছড়িয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে গঙ্গা, বা এই হচ্ছে কুম্ভ মেলার 20 কিলোমিটার ব্যাপী বিস্তৃত এই রকম লক্ষ লক্ষ লোক ছড়িয়ে আছে, শুধু হাঁটছেন। হাঁটলেও অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। চলুন আমরা এই ব্রিজের উপর দিয়ে গিয়ে আমরা দশাশ্বমেধ ঘাট দর্শন করাবো। চলুন দশাশ্বমেধ ঘাটে চলেন। দেখেন মানুষ স্নান করছেন। এটা সঙ্গমের এক প্রান্তে গঙ্গার ধারাতে মানুষ স্নান করছেন। সরকারি সুন্দর ব্যবস্থা, বালির বস্তা দিয়ে পাড় বাঁধিয়ে দিয়েছেন। এখানে স্নান করছেন লোকে, স্নান সবাই যেন এনজয় করছে। গঙ্গার স্রোত বইছে, আর কিভাবে লোক চলছে দেখেন ব্রিজে, লোকের ঢল, শুধু হাঁটতেই আছে লোক। এখানে ব্রিজ, শুধু ব্রিজে লোক পার হচ্ছে। আমরা চলছি দশাশ্বমেধ ঘাটে গিয়ে। সেই দশাশ্বমেধ ঘাটে পৌঁছে গেছি। দেখেন দশাশ্বমেধ ঘাটের চিত্র, কিভাবে লোকে স্নান করছে। দশাশ্বমেধ ঘাটে যদি এত ভিড় হয়, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এখানে ব্রহ্মাজি তপস্যা করেছিলেন, 10টা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর মহাপ্রভু এই জায়গায় বসে এই দশাশ্বমেধ ঘাটে বসে রূপ গোস্বামীকে ভক্তির সেমিনার দিয়েছিলেন। মহাপ্রভু বললেন, শুনো রূপ ভক্তির লক্ষণ, সব কহা নাহি যায়, করি দিক দর্শন। ভক্তির বিস্তারিত বর্ণনা করা সম্ভব নয়, তোমাকে কিছু মেন পয়েন্ট বলবো। হ্যাঁ, এই ভক্তি হচ্ছে পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু, তোমারে চাখাইতে কহি তার এক বিন্দু। এই জায়গায় কত সৌভাগ্যবান, এই জায়গায় আমরা এসেছি যেখানে মহাপ্রভু 10 দিন বসে তিনি ভক্তির সেমিনার দিয়েছিলেন। রূপ গোস্বামী পাদকে হচ্ছে যজ্ঞকুণ্ড, ব্রহ্মার যজ্ঞকুণ্ড। তারপরে এই জায়গায় সবাই স্নান করছেন। দেখেন স্নান, গঙ্গা একদম খরস্রোতা গতিতে বয়ে চলেছেন। এখানে দেখেন আবাল বৃদ্ধ বনিতা সবাই স্নান করছেন। শুধু স্নান করছেন না, বড় বড় ড্রাম রয়েছে, জল ভরে ভরে নিয়ে চলেছেন। সারা পৃথিবী এই গঙ্গার জল, এই কুম্ভের জল চলে যাচ্ছে। যারা আসতে পারেননি, আমি জল নিয়ে যাব। এই শাহী কুম্ভ, যেটা মেন স্নান 29 তারিখ, তারপরে রয়েছে 3 তারিখ, একটা হয়েছে 14 তারিখ। সব জল সংগ্রহ করেছি, মায়াপুরে আসলে আপনাকে দেব, এবং নিজে স্নানও করছি। দেখেন কতগুলো ব্রিজ বানানো হয়েছে, ব্রিজে শুধু লোক হাঁটছে, সারিবদ্ধভাবে লোকে শুধু হাঁটছে, আর চোখ যাচ্ছে না কত দূর যে প্যান্ডেল হয়েছে, চোখ ফেরানো যাচ্ছে না। একদম বিশাল বিস্তৃত মেলা, লক্ষ লক্ষ নয় কোটির উপরে লোক এসে স্নান করতে। কোটি লোক এই পুণ্য কুম্ভ মেলা তিথিতে দশাশ্বমেধ ঘাট সহ 20 কিলোমিটার ঘাটে সব জায়গায় যেখানে লোক সুযোগ পাচ্ছে স্নান করছে। স্নান করে গঙ্গা মার কাছে প্রার্থনা করছে, গঙ্গা মা তাদের শুদ্ধ ভক্তি দিক, সবাই শুদ্ধ ভক্তি লাভ করবেন। রূপ গোস্বামী পাদের এই ভক্তি রসামৃত সিন্ধু, ললিতা মাধব, বিদগ্ধ মাধব এই গ্রন্থাদি থেকে বিভিন্ন কৃপা লাভ করবে। শুধু লোক আর লোক, জল আর লোক মিশে গেছে, যেন জল আর লোক মিশে গেছে, জল আর লোক
শুধু কালো মাথা দেখবেন, শুধু কালো মাথা। বিভিন্ন লোক, এবং এখানে বিভিন্ন ধরনের ঘর বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে মহিলারা কাপড় ছাড়তে পারবে, এখানে পুরুষরা স্নান করতে পারে, তিলক করবে, পূজা দেবে। হ্যাঁ, একদম সরকার থেকে এলাহি ব্যবস্থা। কত পুণ্য কামাবেন, ভিডিওতে সঙ্গে থাকবেন। প্রতিদিন নতুন নতুন দৃশ্য দেখাবো মহাকুম্ভের দৃশ্য দেখতে থাকবেন আমার সঙ্গে। আপনি যেখানে থাকুন না কেন, আমার সঙ্গে আপনি মহাকুম্ভে আছেন। দশাশ্বমেধ ঘাট, এইখানে স্নান করছি, আপনাদের জন্য প্রার্থনা করব। দশাশ্বমেধ ঘাট কি, আমরা দশাশ্বমেধ ঘাটে নিয়ে এসেছি আপনাদের।